আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো এই চ্যাপ্টারটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে পুরোপুরি শেষ করে দেব। মোটামুটি ৮ থেকে ১০ টা লেকচারের মধ্যে এই অধ্যায়টা আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। তো আর কথা না বলে শুরু করা যাক। একটু বোর্ডটা মুছে দিই। তো আজকে ১ম লেকচারে আমরা বেশি কিছু করব না, জাস্ট শুধু এই অধ্যায়ের কিছু বেসিক, প্রথমে যে বেসিক গুলো লাগে সেগুলো করে নেব, আর কিছু ম্যাথ প্র্যাকটিস করে নেব। তো কাজ, তো আমাদের প্রথমে জানতে হবে কাজ কি। যে আমরা একটা অধ্যায় পড়তেছি, অধ্যায়ের যে টাইটেলটা আছে এটা সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে এই অধ্যায়টা সম্পর্কে আমাদের বেশি ওইরকম ধারণা থাকবে না, পড়ে মজা পাবো না। তো কাজ কি? কাজ হচ্ছে যে কোনো কিছুই কাজ। ধরো দেখো ভাইয়া, যেমন আমরা স্থির বসে আছি, তো তুমি বলতে পারো যে এখানে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু আমি বলি এখানে কাজ হয়। কেন? দেখো, যখন আমরা স্থির বসে আছি, তখন আমরা কিন্তু স্থির আছি, আমাদের সাপেক্ষে আমরা স্থির আছি, কিন্তু আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ বা তোমার মনে করো তোমার হৃৎপিণ্ড, হৃৎপেশি এগুলো কিন্তু চলাচল করতেছে। তো কাজ কিন্তু হচ্ছে। তোমরা বলতে পারি যেকোনো কিছুই এক ধরনের কাজ। তো আহ, এই চ্যাপ্টারটা 9-10 এও ছিল। তো 9-10 এর বেসিক থেকে আমরা প্রথমে শুরু করি। তো কাজ জিনিসটা কি? ধরো তোমার একটা সারফেস চিন্তা করো, সারফেস বা তোমার এটা একটা তুমি তল বা যে কোনো কিছু তুমি কল্পনা করতে পারো। এই সারফেসের ওপরে ধরো তুমি একটা বস্তু কল্পনা করলা। এই সারফেসের উপর তুমি ধরো কোনো একটা বস্তু কল্পনা করলা এবং তাকে বস্তুকে তুমি এক পরিমাণ বল দিয়ে ঠেললা। ধরো একটা বস্তু আছে, তুমি এক পরিমাণ বল দিয়ে দিকে ঠেললা, তাহলে যদি তোমার আহ ধরো বস্তুটা ঠেলার পরে বস্তুটা এখানে গেল, তাহলে একটা সরণ কিন্তু ঘটছে, এস পরিমাণ সরণ কিন্তু ঘটছে। তাহলে আমাদের 9-10 এর যে বেসিক ছিল যে বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে এবং একই দিকে, বল এবং সরণ যদি একই দিকে ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকেই কাজ বলে। বল এবং সরণ যদি একই দিকে ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকেই কাজ বলে। তো এটা আমাদের 9-10 এর বেসিক ছিল, তো এতটুকু আমরা জেনেছি। কিন্তু ইন্টারমিডিয়েটে ওঠার পরে এই যে W সমান Fs এটা আরেকটু বিস্তৃত হয়েছে। তো ওইটা যদি আমরা একটু কল্পনা তোমাদের মাঝখানে দেখাই। ধরো একটা বস্তু তুমি মনে করো এদিক বরাবর F বল প্রয়োগ করলা, তোমার মনে করো এদিক বরাবর সরণ ঘটলো, ঘটতেই পারে, এদিক বরাবর বল দিয়েছো, সরণ ঘটতেই পারে। এদের মধ্যবর্তী একটা কোণ ধরলা তুমি থিটা। হ্যাঁ, মধ্যবর্তী কোণ একটা তুমি থিটা ধরলা। তো এই ক্ষেত্রে তোমার দুইটা কেস আমরা দেখতে পারি, দুইটা কেস। তো প্রথম কেস যদি আমরা দেখি, তোমার বস্তুতে তুমি F পরিমাণ বল প্রয়োগ করছো এবং সরণ ঘটছে এবং তার মধ্যবর্তী কোণ কিন্তু থিটা। তো আমরা অবশ্যই ভেক্টর পড়ছি, ভেক্টর পড়ার সময় উপাংশ জিনিসটা আমরা পড়েছি। সো আমি আর উপাংশ জিনিসটা বোঝাচ্ছি না। তো যদি F পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাহলে S পরিমাণ সরণ কিন্তু ঘটেছে। তাহলে W সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, দুইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো প্রথম কেসে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বল, তাহলে F ইনটু বলের দিকে সরণের উপাংশ S cos থিটা, S cos থিটা। তাহলে আমরা লিখতেই পারি Fs cos থিটা, W সমান Fs cos থিটা। আবার যদি তোমার
এটার উল্টাটা কল্পনা করি, ডাব্লিউ সমান সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে সরণ কি এস ইনটু সরণের দিকে বলের উপাংশ যা এফ কস থিটা। তাহলে এফ এস কস থিটা এটা আমরা জানলাম। তো এই পাশে তোমার তো দেখো ডাব্লিউ সমান এফ এস কস থিটা হইছে। এখন তোমার আমরা এটা লিখতে পারি ডাব্লিউ সমান এফ ভেক্টর ইনটু ডট এস ভেক্টর। ডাব্লিউ সমান কি এফ ভেক্টর ইনটু এস ভেক্টর। এখান থেকে তো আসছে যে এফ এস কস থিটা। আমরা মূলত কি 19 এ পড়ছিলাম না ডাব্লিউ সমান এফ এস, তো এখান থেকে আসছে ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এখন তোমার আরো কিছু জানতে হবে, তো এটা আপাতত মুছে দেই। এখন এই ডাব্লিউ ইকুয়াল এফ ভেক্টর ইন ডট এস ভেক্টর, এটাকে কিন্তু তোমার লেখা যায় যে আমরা ভেক্টরে পড়ছিলাম যে এ ভেক্টর ইনটু বি এ ডট ইনটু বি ডট ভেক্টর সমান কি এ বি কস থিটা। সেক্ষেত্রে এভাবে লিখতে পারি যে এফ ভেক্টর ডট এস ভেক্টর সমান এফ এস কস থিটা। তো তো এখন আমাদের আরো কিছু জানতে হবে, এটা হচ্ছে ডাব্লিউ কৃতকাজ আর কাজ এটা কিন্তু মূলত একই। তাহলে কৃতকাজ ডাব্লিউ, এখান থেকে যদি আমরা কিছু জিনিস জেনে নেই, কৃতকাজ এটা কিন্তু একটা স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি যার কিনা মান আছে দিক নেই, মান আছে দিক নেই। তো ভাই কৃতকাজের একক কি? কাজ জুল। কৃতকাজের একক জুল, কৃতকাজের একক জুল। এখন মাত্রাটা কি? কৃতকাজের মাত্রা হচ্ছে W সমান Fs, Fs cos থিটা, ওদিকে আমরা যাব না। W সমান Fs, এর থেকে কি ভাই F সমান ma ইনটু s। m ভরের মাত্রা কি? m ক্যাপিটাল M। ত্বরণের মাত্রা কি? lt ইনভার্স 2 ইনটু সরণের মাত্রা কি? লেন্থ l। তাহলে m l স্কয়ার t ইনভার্স 2, এটা হচ্ছে তোমার মাত্রা, আর একক হচ্ছে জুল, স্কেলার রাশি। এতটুকু জানলে না। তো ভাইয়া এখন যেহেতু আমরা জানলাম কাজ কি, তো কাজের ডেফিনিশনটা আমরা লিখে নেই। তো কাজের ডেফিনিশন হচ্ছে, আমি আগে বলে নিই, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটার সরণ ঘটে, তো তাহলে ওই বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো লিখি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তবে ওই বস্তুর উপর প্রযুক্ত বল, মানে যে বলটা আমি প্রযুক্ত করছিলাম, যে বলটা ওই বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে
কাজ বলে। W সমান F ডট S cos থিটা। তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো এখন আমরা পড়ব কাজের কিছু কেস। তো কাজের কিছু কেস আমরা পড়ব যে কোন ক্ষেত্রে কোণের থিটার কোন ক্ষেত্রে কি হয়, এটা আমরা এখন পড়ব। আমরা কি চালু আছে? তো কেস নাম্বার 1, কেস নাম্বার 1 হচ্ছে তোমার f ভেক্টর আর যদি s ভেক্টর সমান্তরালে থাকে বা একই দিকে, f ভেক্টর এবং s ভেক্টর যদি তোমার একই দিকে থাকে, f ভেক্টর এবং s ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? ধরো তুমি এই একটা বস্তু, এদিক বরাবর f বল প্রয়োগ হয়েছে, এদিক বরাবর s সংঘর্ষে, তাহলে তোমার মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি। তাহলে w এই ক্ষেত্রে কি হবে? থিটা সমান কি 0 ডিগ্রি f s cos 0 ডিগ্রি। তাহলে w সমান f s। আবার কেস 2, যদি এখন তো সমান্তরাল বলছে একই দিকে, যদি বিপরীত দিকে থাকে তাহলে f ভেক্টর বিপরীত দিকে থাকলে, বিপরীতে যদি থাকে তাহলে w সমান কি f s cos 180 ডিগ্রি। যেহেতু এই যে এদিক বরাবর f ভেক্টর, এদিক বরাবর s ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত 180, তাহলে মাইনাস f s, w সমান f s ভেক্টর। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন তোমার কাজে আরো দুটো বিষয় পড়তে হবে, যে কাজ ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কি। তো তোমার দেখো যে যদি তোমার কাজটা যদি এরকম হয় যে তোমার যদি এরকম হয় যে সূক্ষ্মকোণ থাকে, থিটা যদি সূক্ষ্মকোণ থাকে তাহলে cos থিটা পজিটিভ হয়। যেমন ধরো তোমার থিটা লেস দেন 90 ডিগ্রি, যদি তোমার থিটার মান এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তোমার cos থিটা পজিটিভ হবে। এই রেঞ্জের মধ্যে থাকে যেমন তোমার পজিটিভ হবে। যেমন তোমার w সমান f s cos থিটা, এক্ষেত্রে কি cos থিটা ধনাত্মক, cos থিটা ধনাত্মক। আবার যদি তোমার এরকম হয়, এটা কেস 1 ধরলাম, আবার কেস 2, যদি তোমার এখন স্থূলকোণ থাকে, f বল প্রয়োগ করলা, তোমার এদিক বরাবর সরণ ঘটলো, তাহলে এটার রেঞ্জ কি হবে 90 ডিগ্রি লেস দেন থিটা 180 ডিগ্রি। এই ক্ষেত্রে তোমার cos থিটা নেগেটিভ আসবে, f s cos থিটা নেগেটিভ। তো এটা হলো ধনাত্মক কাজ, এটা হলো ঋণাত্মক কাজ। যদি থিটার মান যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তোমার cos থিটা হলো পজিটিভ আসবে, আর যদি এই রেঞ্জের মধ্যে আসে তাহলে cos থিটা তোমার নেগেটিভ আসবে। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন আসি শূন্য কাজ। তো ভাই শূন্য কাজ কি? শূন্য কাজ হচ্ছে
ধরলা তুমি মনে করো একটা দেওয়ালে তুমি একটা বল প্রযুক্ত করছো বা তুমি দেওয়ালে ধাক্কা দিছো, কিন্তু তোমার বল মানে বল প্রযুক্ত করছো কিন্তু তোমার সরণ ঘটেনি। এক্ষেত্রে তোমার যদি আমি কেস দিয়ে বোঝাই, প্রথম কেসে যদি এফ সমান যদি 0 হয়, বল সমান যদি 0 হয়, তাহলে ডাব্লিউ সমান অবশ্যই 0, কারণ এফ এস কস থিটা। এফ সমান যদি 0 হয় তাহলে পুরোপুরি 0। আবার যদি তোমার সরণ যদি 0 হয়, এস সমান যদি 0 হয়, তাহলে ডাব্লিউ সমান 0। এতটুকু ক্লিয়ার? তারপরে যদি তোমার মধ্যবর্তী এফ আর এস এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তোমার 0 হয়। এই ধরো এফ ভেক্টর এস ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেক্ষেত্রে কি ডাব্লিউ সমান 0। তো এই তিনটা ক্ষেত্রে ডাব্লিউ সমান 0 হয়। আর তোমার কেন্দ্রমুখী বলের ক্ষেত্রেও তোমার ডাব্লিউ সমান 0 হয়। যেমন ধরো সমান ঘটলো, এটা হলো সেন্টার, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এফ সি, কেন্দ্র বরাবর যে দূরত্বটা এফ সি, আর সরান্ত করছে, তাহলে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ সমান এফ এস কস 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 0। তো এইগুলা কেসে তোমার ডাব্লিউ এর মান 0 আসে। মোটামুটি একটু ক্লিয়ার? তো আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করি। শুধু থিওরি করলে হবে না, ম্যাথ প্র্যাকটিসও করতে হবে। তো ম্যাথ নাম্বার 1, 2 কেজি ভরের একটি কাঠের টুকরোকে, তো ম্যাথ নাম্বার 1, 2 কেজি ভরের কাঠের টুকরোকে, 2 কেজি ভরের কাঠের টুকরোকে ঘর্ষণহীন কোনো তলের উপর তলের উপর বল প্রয়োগ করে 2 মিটার ঠেলা হলো। আমরা বলছি কি প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ কত? 2 নম্বর বলছে কি তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ কত? তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? তো এই যে কোশ্চেনটা আছে, তো এতক্ষণ আমরা যে সূত্রগুলো পড়লাম ওই সূত্রতেই হয়ে যায় এই ম্যাথটা। তো দেখো, তো প্রশ্নে বলা হয়েছে যে 2 কেজি ভরের কাঠের টুকরোকে ঘর্ষণহীন কোনো তল, যে তলে কোনো ফ্রিকশনলেস বা যে তলে তোমার কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণহীন কোনো তলের ওপর দিয়ে 2 নিউটন বল প্রয়োগ করা হলো। 2 নিউটন এফ দেওয়া আছে, এফ গিভেন, 2 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার ঠেলা হলো, অর্থাৎ তোমার সরণ ঘটছে কত? 2 মিটার। এস ও দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা চিত্রটা আঁকাই নিই, চিত্র ইজ ম্যান্ডেটরি। চিত্রটা তুমি যদি ভালোভাবে আঁকাতে পারো, তোমার ম্যাথ 80% ক্লিয়ার। তো 2 কেজি ভরের কোনো কাঠের টুকরোকে ধরলাম, এই বস্তুটা 2 কেজি, এটার ভর 2 কেজি ভরের কোনো কাঠের টুকরোকে ঘর্ষণহীন কোনো তলের উপর দিয়ে
2 নিউটন বল এদিক বরাবর ধরলা, তুমি 2 নিউটন বল প্রয়োগ করলা, করার পরে 2 মিটার ঠেলা হলো, প্রয়োগ করে 2 মিটার ঠেলা হলো, ধরলা এখানে বস্তুটা এখানে আছে, তাহলে সরণ কতটুকু? 2 মিটার। এখন আচ্ছা ভরটা এখানে না লিখি, একটা জিনিস তোমাদের সেটা হলো যে যদি কোনো আমরা জানি সবকিছুরই কিন্তু একটা ভর আছে, যে সারফেসের উপরে বা এই তলের উপরে যে বস্তুটা আছে, এই বস্তুটার অবশ্যই একটা ভর আছে বা ওজন, যেটা নিচের দিকে ওজন W সমান mg, ভরটা কিন্তু নিচের দিকে আছে। তো আরেকটা জিনিস হয়তোবা তোমরা নিউটনের মেকানিক্সে পড়ে আসছো, সেটা হচ্ছে যে তোমার যেই ভরটা আছে অভিকর্ষ বলের বিপরীতে আরেকটা প্রতিক্রিয়া বল আছে, যেটা হচ্ছে আর প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে আর এই এটাকে বলা হয় অবিলম্ব প্রতিক্রিয়া বল। এই অবিলম্ব প্রতিক্রিয়া বল আর হলো তোমার এই ভর বা অভিকর্ষ বল, এটা পরস্পর সমান এবং বিপরীত। আশা করি এটা তোমরা পড়ছো। তো যদি আমরা প্রথমটা সলভ করি, যে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, তো সহজ, W সমান Fs প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, হ্যাঁ প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ Fs cos থিটা। এখন Fs cos থিটা W সমান এত নিউটন বল প্রয়োগ করা হলো, এখন F সমান mg s ইনটু cos থিটা। তুমি F হ্যাঁ দিতে পারো, F তুমি সরাসরি দিতে পারো বা তুমি F কে যদি ভাঙায় লেখো তাও দিতে পারো। F সমান mg s cos থিটা। m কত? 2 কেজি, m 9.8 ইনটু তোমার সরণ কতটুকু আসছে 2 মিটার ইনটু cos, মধ্যবর্তী কোণ কত? F যেদিকে s ও সেদিকে, তো আমরা পড়ছিলাম কেসের ক্ষেত্রে। তো তাহলে F যেদিকে s ও সেদিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কত হয়? $39.2 জুল। তো ক্লিয়ার। তো এখন দ্বিতীয়টায় আসা যাক। দ্বিতীয়টায় বলছে যে তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ কত? তলের প্রতিক্রিয়া কোনটা? এই যে প্রতিক্রিয়া, তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ কত? তাহলে W সমান কি? F এর জায়গায় হবে R S cos, দেখো এদিক বরাবর একটা বল আছে, এদিক বরাবর আরেকটা বল আছে, যেটা S সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি, এটা আমরা পড়ে আসছি। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি 0। এখন আরেকটা বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? এটা হচ্ছে সেকেন্ড অ্যানসার। এখন থার্ড, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল নিচের দিকে mg s এদিকে ইনটু cos, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এদিক বরাবর mg, এদিক বরাবর সরণ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এটা হবে 0। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। সেকেন্ড ম্যাথে আমরা যাওয়া যাক। সেকেন্ড এমসিকিউ টাইপের একটা ম্যাথ, যে তোমার f ভেক্টর সমান 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ নিউটন মানের কোনো বলের প্রভাবে, মানের কোনো বলের প্রভাব একটি বস্তুর
একটা বস্তুর সরণ করছে কতটুকু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলে সরণ এতটুকু কি সরণ হলো কৃত কাজ সমান কত? ক্যামেরা কি ঠিক আছে? আচ্ছা, তো বলছে যে কৃত কাজ কত। তো আমরা প্রথমে একটা জিনিস জানছিলাম যে w সমান কি f ভেক্টর ডট s ভেক্টর। তো এখানে ভেক্টর রূপে দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ ইনটু ডট 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে i 3 6 18 প্লাস 4 4 16, তাহলে কত আসে 34 w সমান 34 জুল। এটি হলো অ্যান্সার। এগুলা এমসিকিউ টাইপের আসে, এমসিকিউ। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ম্যাথে যাওয়া যাক। তো একটা ম্যাথে কি বলছে, একটা 80 কেজি ভরের 3 নাম্বার ম্যাথ। একটি 80 কেজি ভরের আরোহী সহ সাইকেল সাইকেল 30 ডিগ্রি নতি কোণের আনত তল বরাবর আনত তল বরাবর 60 মিটার পথ গড়িয়ে নামলো আরোহী সহ সাইকেলের ওপর অভিকর্ষ বল কত? অভিকর্ষ বল কত কাজ করবে? তো দেখো, যখন এরকম ম্যাথ বলবে তখন আমাদের চিত্র আঁকানোই বেটার, কারণ যেহেতু তোমার এটা আনত তলের কথা বলা হয়েছে। তো দেখো প্রশ্নটা দেখো, একটা 80 কেজি ভর জি এম দেওয়া আছে, 80 কেজি ভরের আরোহী সহ সাইকেল 30 ডিগ্রি নতিকোণ। তো নতিকোণ কি? তুমি যদি কখনো প্রশ্ন দেখো যে এত ডিগ্রি নতিকোণ, বা তোমার এখানে যে কোনো কিছু থাকতে হবে 1/2, 0.5, 2, 3 এটসেট্রা, এত ডিগ্রি নতিকোণ থাকলে বুঝে নিবা যে নতি সমান সাইন থিটা। যদি তোমার প্রশ্ন উল্লেখ থাকে নতি, তাহলে বুঝবা এটা সাইন থিটা। তো নতি কোণের আনত তল বরাবর 60 মিটার সরণ দেওয়া আছে, যে এর 60 মিটার গড়িয়ে নামলো। আরোহী সহ সাইকেলের উপর অভিকর্ষ বল কত? তো আমি যদি একটু চিত্রটা যদি আঁকাই, দেখো এই যে ধরো তোমার এটা একটা আনত তলের 80 কেজি ভরের একটা আরোহী সহ সাইকেলে 30 ডিগ্রি নতিকোণে আনত তল বরাবর 60 মিটার পথ গড়িয়ে নামলো কে? আরোহী। ধরলাম তোমার একটা আরোহী
আরোহী সাইকেল বরাবর 60 মিটার আনত তল বরাবর নিচ দিক নামবো। তাহলে এই যে তোমার সাইকেল সহ যে এই যে ব্যক্তিটা আছে এটা কিন্তু অবশ্যই একটা ভর আছে। ভর কি? নিচের দিক বরাবর mg আর এটা তো 90 ডিগ্রি। তো এই ম্যাথটা দুই ভাবে করা যায়, তো আমি দুই ভাবে দেখাই দিচ্ছি। তো প্রথম ভাবে দেখো সরণ আছে, ভরও আছে, মধ্যবর্তী কোণও আছে। তো তুমি এটা কি করতে পারো যে w সমান fs cos থিটা। f সমান কি? f কিন্তু দেওয়া নেই বা mg আছে, m আছে। সো mg s cos থিটা, m কত? 80 ইনটু 9.8 ইনটু cos 30 ডিগ্রি। যদি ভাই তুমি এখানে 30 ডিগ্রি দাও তোমার অ্যান্সারটা ভুল আসবে। কেন? তো এটা কিন্তু তোমার এই যে কোণটা আছে 30 ডিগ্রি, এটা কিন্তু তোমার এইখানে আছে, কিন্তু তোমার যে তোমার এই আরোহী সহ যে মানে যে লোকটা যে নামতেছিল এই কোণটা কিন্তু দেওয়া নাই, এই কোণটা লাগবে। এটা কিন্তু সাইন থিটার কোণ, সাইন থিটা মনে রাখবে, এটা কিন্তু সাইন থিটা। তোমার লাগবে কি? কস থিটা। তো 90 আর এটা 30 আছে, তাহলে কি হবে? এটা কত হবে? 60। কারণ একটা ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি এটা একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আরেকটা 90 ডিগ্রি হবে। 30 আর 60 ডিগ্রি। তাহলে এটার মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে cos 60 392 জুল। আর আরেকভাবে তুমি করতে পারো, সেটা হচ্ছে w সমান fs sin থিটা। যেহেতু তোমার প্রশ্নের নতি দেওয়া আছে, তোমার থিটা দেওয়া আছে, এটা দিয়ে করতে পারো। f mgs sin কত? 30 ডিগ্রি, একই মান আসবে। তিনশো 92 জুল। আশা করি ক্লিয়ার। তো এখন একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যদি বলে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এই দুটো আমাদের মাথায় রাখতে হবে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, যদি এটা থাকে যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, যদি এই জিনিসটা বোঝায় তাহলে তুমি মনে রাখতে হবে w সমান mgh। আর যদি তোমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ বোঝালে সেটা হবে শুধু মাইনাসটা অ্যাড হবে, মাইনাস w সমান মাইনাস mgh। এই দুটো বিষয় একটু মাথায় রাখবা, ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। w সমান mgh, w সমান মাইনাস mgh। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বোঝালে w সমান mgh আর বিরুদ্ধে বোঝালে মাইনাস। তখন আরেকটা তোমার সুন্দর একটা কেসটা তুমি দেখো। অভিকর্ষ বলের বিরুদ্ধে এ তোমার উপর কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলকে নিচের দিকে, অভিকর্ষ বলকে উপরের দিকে উঠতে হবে। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে
উপরে এ ত্বরণে উঠতে কৃত কাজ। দেখো বলছে অভিকর্ষ বলের বিরুদ্ধে এ ত্বরণে উপরে উঠতে কৃত কাজ। তো সহজ ভাবে যদি আমি তোমাকে বোঝাই ভাইয়া, দেখো তোমার ধরো তুমি এটা একটা লিফট, হ্যাঁ, ধরো এটা একটা লিফট, এই লিফট ধরো মনে করো উপরে উঠতেছে, তো ধরো এইচ উচ্চতায় ধরো লিফটটা উঠছে এই পর্যন্ত, সে এই লিফটটা এই উচ্চতায় এখানে গেছে, তো অবশ্যই লিফটের ওজন থাকবে নিচের দিকে mg পরিমাণ ওজন থাকবে। আর তোমার যে লিফটটা আছে, লিফটটা কিন্তু একটা টান বল আছে। টান বল কি, ধরো তোমার লিফটটা যখন লিফট যখন উপরে ওঠে, তো নিচ দিক বরাবর একটা ভারসাম্য রাখার ক্ষেত্রে, মানে ভারসাম্যটা যাতে ঠিক থাকে সেক্ষেত্রে নিচ দিক বরাবর একটা mg বল থাকে, একটা মানে অভিকর্ষ বল থাকে, উপর দিক বরাবর একটা টান বল বা টেনশন ফোর্স থাকে, অর্থাৎ দুইটা যাতে সমান থাকে। একটা যদি বেশি হয়ে যায় তাহলে নিজে কিন্তু পড়ে যাবে না। তো সেক্ষেত্রে তোমার উপর দিক বরাবর একটা টান বল থাকে, যেটা হলো টি, টেনশন ফোর্স। আর কি বলছে, এ ত্বরণে উপরে উঠতে, এ ত্বরণে উপরে, ত্বরণটা কি উপরের দিকে, তাহলে এটা উপরের দিকে। তো আমরা নিউটনের একটা সূত্র জানি, F সমান ma, এই সূত্রতে আমরা এই জিনিসটা বুঝাবো। তো আগে আমাদের এফটা বের করতে হবে। তো তোমার কি ত্বরণ কি ঊর্ধ্বমুখী না, তাহলে ত্বরণ যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে উপরের টান বলটা কি বেশি থাকবে। সো টি মাইনাস এটা অপেক্ষা এই এমজি অপেক্ষা টি বেশি, তাহলে টি মাইনাস এমজি সমান এই এম এ। তাহলে এটা কি এফ না, তাহলে কি লিখতে পারি, টি সমান mg প্লাস ma, এটাকে আমরা লিখতে পারি m ইনটু g প্লাস a টি। এই টি কেই বলা হয় f সমান t সমান এটা, যেই f সেই t, হ্যাঁ। তো এখন বলছে কৃত কাজ, w সমান f ইনটু h, বল ইনটু সরণ কি h পরিমাণ উচ্চতা উঠছে না, তাহলে বল ইনটু h। তো বল কি f কি m ইনটু g প্লাস a ইনটু সরণ তোমার h থাকবে w। তো তোমার ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা আমি সব কাজে লাগবে। এত জাস্ট এই সূত্র এটা মনে রাখলে এটা মনে রাখলে এখান থেকে এটা বের করা যায়। এখন একটু যদি একটা এমসিকিউ করি, তো দেখো ভাইয়া বলছে এটা হলো তোমার 4 নাম্বার, যে 10 কেজি ভরের একটা বস্তুকে 10 কেজি ভরের একটি বস্তুকে 10 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুলতে 5 মিটার উপরে তুলতে কৃত কাজ কত। দেখো ভাই এখানে কিন্তু তোমার কিন্তু কোন ত্বরণের কথা বলেন, সো এই কেসটা আপাতত লাগবে না। এই ক্ষেত্রে ইজিলি বের করা যাবে, w সমান m g h, m কত 10, g কত 9.8, h কত 5 মিটার উচ্চতায়, তাহলে 490 জুল। এটা হচ্ছে অ্যান্সার এমসিকিউ। এটা হচ্ছে তোমার এমসিকিউ। আচ্ছা আচ্ছা, আর একটা ম্যাথ করাই। এই ম্যাথগুলো সহজই, তোমার এই বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথগুলো ইজিলি পারা যায়, সমস্যা হয় না। আর ম্যাথের ক্ষেত্রে একটা কাজ করবা যে চিত্র আঁকাবা, চিত্র আঁকালে তোমার ম্যাথ 80% ক্লিয়ার হবে, হয়ে যায়, সমস্যা নেই। এখন লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে তোমার 100 কেজি ভরের কোনো ব্যক্তি 100 কেজি ভরের কোনো ব্যক্তি
10 মিটার লম্বা মইয়ের উপরে 10 মিটার লম্বা মইয়ের উপরে উঠতে উঠলো মইয়ের উপরে উঠলো। মইটি আনুভূমিক তলের সাথে কত 60 ডিগ্রি কোণে আনত। এখন বলছে কি মইটি উপরে উঠতে ব্যক্তির অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সমান কত? তো দেখো ভাইয়া, তো তোমার প্রশ্ন বলা হয়েছে যে 100 কেজি ভরের একশো কেজি ভরের কোনো ব্যক্তি 10 মিটার লম্বা মইটা কত 10 মিটার লম্বা, হ্যাঁ সরণ দেওয়া আছে 10 মিটার লম্বা এর উপরে উঠলো। মইটি আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে একটা আনত তল আমাদের আঁকাতে হবে। প্রথমে যদি আমরা এই আনত তলটা আঁকাই, কত বলছে তলের সাথে 60 ডিগ্রি কোণ, এই তলটা আছে তলের সাথে, খেয়াল করো তলের সাথে বলছে, কিন্তু তলের সাথে 60 ডিগ্রি কোণ বলছে। তাহলে মইটির উপরে উঠতে ব্যক্তির কৃত কাজ কত? দেখো ভাইয়া, এখানে কিন্তু এম তোমার এইচ কিন্তু এখানে দেওয়া নেই, সরণ আছে। দেখো এত কেজি ভরের কোনো ব্যক্তি এত মিটার লম্বা, ধরো এই যে মইটা আছে এটাকে ধরো মই কল্পনা যদি করো, তাহলে মইটা কত 10 মিটার লম্বা। আর এই যে উচ্চতা থেকে এই মই এই সেন্টার থেকে এই সেন্টার হলো এই উচ্চতা তল থেকে এই উচ্চতায় এই মইটা ধরো 10 মিটার এই মইটার দৈর্ঘ্য। এখন বলছে যে তোমার আনুভূমিকের সাথে কত এত কোণে আনত, তাহলে মইটির উপর ব্যক্তির কৃত কাজ কত? তাহলে প্রথমে আমাদের এইচটা বের করতে হবে, যেহেতু এইচ দেওয়া নেই তো আমরা সাইন থিটা দিয়ে করতে পারি। আচ্ছা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ 10, এই সমান 10 ইন্টু সাইন 60 ডিগ্রি, তাহলে কত আসে 10 ইন্টু সাইন 60 8.66 মিটার। আমরা কিন্তু তোমার এটা পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি। তো যারা জানো না বা মনে নাই তারা একটু দেখে নাও যে তোমার কোণের থিটার কাছাকাছি যে সংলগ্ন যে বাহুটা আছে এটা হলো cos থিটা। এই যে থিটা, ধরো এই যে থিটার সংলগ্ন বাহুকে এটা না, এটা হলো কি cos থিটা। আর যে থিটার সোজাসুজি বা লম্বালম্বি যে বাহুটা আছে সেটা হলো sin থিটা। আর যে বড় যে বাহুটা আছে সেটা হলো অতিভুজ। এখন কি বলছে কৃত কাজ, এখন তো ইজিলি বের করা যাবে। W সমান mgh কত 100 ইন্টু 9.8 ইন্টু h কত 8.66, 100 ইন্টু 9.8 ইন্টু 8486.8 জুল। তো এই ছিল আমাদের ম্যাথ। মোটামুটি সূত্রটা যে সূত্রটা শিখেছি, সূত্র দিয়ে ম্যাথ মোটামুটি ক্লিয়ার। এরকম প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে তো লেকচার 1 চলে গেল, এরপরে লেকচার 2 দেখা যাক এখন কবে দেওয়া যায়।
তো এই অধ্যায়টা শেষ করার টার্গেট আছে তোমার ৮ থেকে ১০টা লেকচারের মধ্যে এই অধ্যায়টা শেষ করে দেবো ভালোভাবে। ম্যাথও ভালোভাবে প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। বেসিক মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই তো। আর যা মোটামুটি বেসিক ছিল মোটামুটি ক্লিয়ার করে দিছি। আর মোটামুটি ম্যাথও ক্লিয়ার করে দিছি, এমসিকিউ ২ টা দেখাই দিছি। এই তো প্রথমের দিকে এতটুকু ক্লিয়ার। আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। এই তো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।